ওই কিরে কথা কানা যায় না, বের কর। ভাই দাঁড়ান দাঁড়ান, দিতেছি। কি দিব ভাই? আমি যে তরুণের লোকে দেখা করি তুমি স্যার আর কে জানে? তোর বাপ সব জানে, সবকিছুর জন্য দায়ী তুই। টাকার লোভ করছো তোমরা, মানুষের লগে ঝগড়াঝাটি করো তোমরা, আর এখন সবকিছুর জন্য দায়ী আমি। আপনারে খোঁজার লিগে আমিও রাস্তায় রাস্তায় ঘুরতেছি। আমার আপনি কেন খুঁজতেছেন? আচ্ছা হুজুর কোন তো, এই পৃথিবীতে সব থেকে বেশি জ্ঞানীদের কুকদর কোন দিশে? ইউ আর মাই ফ্রেন্ড, তাই না মিস বেলি? কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। কাকা কাকি আপনাদের অনেক ধন্যবাদ আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। বাবা, দাওয়াত দিছি বইলা আসছো, আর দাওয়াত না দিলে যে আসা যাবে না এমন কিছু না। আমাদেরকে যদি তোমাদের নিজেদের মনে করো তাহলে যখন খুশি এসে খাইয়ে যেও। সোহাগ, তোমার ফোনটা দাও তো, একটা জরুরি কল করতাম। এই যে লক খুলে দিছি, ফোনের ব্যালেন্স সমস্যা নেই, কথা বলো। আচ্ছা, আমি রুমে যে কথা বলি। ঠিক আছে। বাবা সোহাগ, তুমি আমার সাথে আছো তাই নতুন ব্যবসা শুরু করতে চাইতেছি। তবে তোমার কথা দিতে হবে, সবসময় কিন্তু আমার সাথে থাকতে হবে। আর কখনো যদি তোমার অন্য কোথাও ভালো কোনো চাকরি হয় তুমি যাইবা, কোনো সমস্যা নেই। দোয়া করবেন কাকা, যতদিন ভালো একটা চাকরি না পাই আমি আপনার সাথে আছি। তা কাকা কি ব্যবসা? ভাবতাছি একটা নামকরা প্রতিষ্ঠান থেকে এজেন্সিশিপ নেব, সব মালামাল বিভিন্ন দোকানে দোকানে ডেলিভারি ম্যান দিয়া পাইকারি বিক্রি করব। আমাদের গাড়ি থাকবে, আচ্ছা বিক্রয় প্রতিনিধিও তো থাকবে। কাকা আইডিয়াটা কিন্তু সুন্দর, কিন্তু এর জন্য তো আপনার আরো লোকবল লাগবে। হ্যাঁ, যা যা লাগে তুমি করো, পরামর্শ দাও, তারপর আমরা নিজেরা নিজেদের মতো ব্যবসা শুরু করি, কি বলো? বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট। আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। কাকি খাবার কিন্তু অনেক মজা হয়েছিল, ধন্যবাদ। কাকির রান্না যখনই খাইতে মন চাবে চলে আসো। ইনশাল্লাহ। তাহলে আমরা আসলে হবে না, আপনাদের এই গরিবখানা যাইতে হইব। আরে গরিবখানা মানে কি বলো? মইরা গেলে ধনী আর গরিব সবার একটাই ঠিকানা, কব্বর। ঠিকই কইছেন কাকা। আচ্ছা লতা, কালকে কলেজে কখন যাবা? এই ধরো 9:30টার দিকে, 10 মিনিট আগে আসলে চলবো। আচ্ছা ঠিক আছে, আসবো না। কাকা আমরা তাহলে আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারা তোমরা আবার আইসো ইনশাল্লাহ। এই জুলেখা, তুমি দেখো তো ওই বদমাসটা ঘরের মধ্যে কি করে। আরে যাও, তাকাই রইছো কা? ভিডিওটা দেখছো? না আব্বা, মোবাইলটাতে অনেক খুঁজছি কিন্তু কিছু পাইলাম না। ধ্যাৎ, সব মাটির সব। কত আশা করছিলাম, কত স্বপ্ন দেখতেছিলাম, সব শেষ। সব ধুলায় মিশা শেষ হয়ে গেছে। ওই তুই ভালো করে চেক করছিস তো? ও আব্বা, ভালো করে চেক করছি কিন্তু কোনো ভিডিও পাইলাম না। রাইতে খাইতে যাওয়াটা ঠিক হয় না রে। হ্যাঁ ঠিকই কইছস, সমস্যা নাই। শয়তান দৌড়ার এমন শিক্ষা দিছি, ওরা আর এরকম করবো না। তোর একটা জিনিস জিজ্ঞেস করতে ভুলে গেছি। কি?
এক্স গার্লফ্রেন্ড লতা এই কল করার জন্য ফোন নিল, তুই আমার ফোন কেন দিলি? কেন দিছি বুঝাস নাই? না, লতা তো কোনো ফোন করে নাই, ফোন কেন নিল আমি বুঝতেছি না। আমার সন্দেহ লতা চাইতেছিল আমার মোবাইল থেকে ভিডিওটা নিতে। ভাগ্য ভালো কৌশল করে তোর মোবাইলটা নিছি। লতা আবার উত্তেজনা খেয়ালই করে নাই কার ফোন দিছি। আমারও তাই মনে হয়, কিন্তু লতা এই ভিডিওতে কি করবো? আমি যতটুকু বুঝতেছি বাবর কাকা এবার ইলেকশনে দাঁড়াইতেছে। তো চেয়ারম্যানের এই গোপন ভিডিওটা যদি কোনো কারণে ওকে হাতে আসে তাহলে তো ইলেকশনে জেতাটা সহজ হয়ে যাবে, এই আর কি। ওকে, এই জন্য কাকারে দিয়ে প্রথমে চেষ্টা করছে। কাকা উদ্ধার করতে পারে নাই, তোরা আমাদেরকে দাওয়াত দিছে, ওরা নিজে চেষ্টা করছে। আমি কারে বিশ্বাস করবি? কাউরেই বিশ্বাস করা যায় না। তরুণ এক কাজ করি, এই ভিডিওটা আমি তোর ফোনে দিয়ে দেই আর আমার ফোন থেকে ভিডিওটা ডিলিট করে দেই। কোনো কারণে যদি ওরা আমার ফোনটা চিন্তা করে, ভিডিও কিন্তু ওকে হাতে আর পড়বো না। গুড ডিসিশন, চল চল। যদি বউ সাজোগো আরো সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়। আসলে বয়স হয়েছে তো, আগের মতন গাইতে পারিনি। না, সুন্দর হয়েছে। আপনার একটা কথা জিজ্ঞাসা করি। করো ভেলি শোনা, তোমার মিষ্টি কথা শুনতেই তো তোমার আমি ফোন করি। আচ্ছা, আপনার বয়স কত? অনেক, আগামী মাসে 56তে পড়ব। চাপা, আপনার বয়স কমসে কম 65। 10 বছর চুরি করছেন। তুমি না বাউল ভাই, একটু পরে কথা বলতে আসি। এই ব্যাক কর, কি চাই? আপনি না কইলেন কবিতা লিখে নিয়ে আইতে, প্রেমের কবিতা। আমি প্রেমের কবিতা লিখে নিয়ে আইছি। ওহো, আমি তো ভুলে গেছি। দে। আচ্ছা ঠিক আছে, এখন যা। ঠিক আছে, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেলি শোনো, তোমার জন্য না একটা কবিতা লিখছি, শুনবা? কবিতা পড়ে শুনুন নাই, আগে আপনার একটা কথা কই। মারে আপনার কথা কইছি, মা জিজ্ঞাসা করছে বিয়া কবে। 2 মাস পরে ইলেকশন, ইলেকশনটা শেষ হোক, তারপরে ঠান্ডা মাথায় বিয়া। ইলেকশনের পরে কি 2-3টা গরু জবাই দিয়া 10 গ্রামের মানুষ দাওয়াত করে বিয়া করবেন? তোমারে তো আমি আগেই কইছি, বিবাহ হবে গোপনে। গোপনেই যখন বিয়ে করবেন, তাহলে ইলেকশনের আগে পরে কি 7 দিনের মধ্যে বিয়ে করবেন, নাইলে কথা কওয়ার দরকার নেই। এই তো তুমি আমারে চিন্তায় ফেলায় দিলা। ঠিক আছে, আমি আমার লোকজনের সাথে কথা কই, কাল তোমারে জানাই দিব। আচ্ছা, এবার তাহলে কবিতা শোনান। তাইলে কবিতাটা শোনো। বিসমিল্লাহ। কবিতার নাম তোমারই বিরহে। কবিতাটি লিখেছে জনাব আবু বক্কর, চেয়ারম্যান জাহানপুর ইউনিয়ন, গোল্ড মেডেলিস্ট 2022। তোমারই বিরহে কাটে দিবানিশি, তোমারই সুখে আমি সুখী। অ নয় রে নয় নিশি। বাপরে, আপনার মনে হয় গাম ছুটতে গেছে। নিজেই লেখছেন, নিজেই পড়তে পারেন না? এক গ্লাস পানি খায় নেন। আরে শোনো না, তোমারে আমি অনেক ভালোবাসি। কি হয়েছে কাকা? কোনো ঝামেলা হয়েছে আবার? না, কোনো ঝামেলা হয় নাই। সর, আজকে তোর লোক আমি ঘুমাবো, চাপ। আবার ঝগড়া করছেন ঘরে, তাই না? বুঝতেই যখন পারছস, তাহলে আবার জিগাইতাছস কেন? ঘরের বউর সাথে ঝগড়া কইরা, পরাজয় বরণ কইরা ঘর ছাড়া হইছি, এই কথা কারো কাছে কইতে আমার লজ্জা লাগে। বুঝছি, আপনি 3-4 দিনের লেগে আবার আউট। কাকি আর ঘরে ঢুকতে দিব না। কাকা, আজকে একটু তরুণের ঘরে ঘুমান না। বাবা রে, তরুণ আমার ঘরে ঢুকতে দিব না বাবা। 3-4 দিনের ব্যাপার, সব ঠিক হয়ে যাবো। ঠিক আছে, থাকেন। রাত্রে খাইছেন? আরে খাওয়া দাওয়া শেষেই তো এক কথায় 2 কথায় ঝগড়া শুরু হয়েছে। চাপ আমার শুতে দে, সকালে আবার দোকান খুলতে হইব। আর আপনি নাকি তরুণের সাথে সকালবেলা ঝগড়া করছেন? তরুণের কাছে কি কোনো ভিডিও আছে? ভিডিও তো আছে আমার কাছে। তরুণের সাথে ঝগড়া করে কোনো লাভ নাই। আর আপনি ভিডিও দিয়ে কি করবেন?
আরে বাবা, ভিডিওটা হাতে থাকলে মামলা করতে সুবিধা হইতো। আর রানিং চেয়ারম্যানের বিরুদ্ধে উপযুক্ত সাক্ষী প্রমাণ ছাড়া মামলা করা যাইব না। আর মামলাটা যদি করতেই পারতাম তাহলে এই রাশেদ ছেলেটা কয়টা ক্ষতিপূরণ পাইতো। কি একটা আজাইরা প্ল্যান করছেন? আপনার দোকানে তো কোনো চুরি হয় নাই। তুই ওই কথা কইলি, আমি তাহলে কই যামু? কেউ আমার বিশ্বাস করে না। কাকা কথায় কথা বাড়ে, এত কথা পেছানোর দরকার নেই। ঘুমাইতেছেন ঘুমান। ঠিক আছে, সবাই আমার ভুল বুঝে, আমার কিছুই ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় মইরা গেলেই ভালো হইতো, সব আসান শান্তি হয়ে যেত। চাপ সর, বালিশ দে, সুগার দে। শুইতেছেন ভালো কথা, নাক টাক ঢাইকেন না, একটু ঘুমাইতে দিয়েন। চুপ করতো বাবা, কথা কইস না, ঘুমাই দে, এমনি মন মেজাজ ভালো না। বাবা সোহাগ, বাবা সোহাগ, ঘুমাই গেছো বাবা? গুড মর্নিং। গুড মর্নিং জবা, তোমারে কিন্তু খুব সুন্দর লাগতেছে। আচ্ছা মিস্টার জহিরউদ্দিন, সকালবেলা নাস্তাতে কি খাবেন? রুটি খাবেন নাকি ভাত খাবেন? রুটি খামু, সাথে ডিম ভাজা, আর শুনো শ্যামেও খামু। শ্যামে আছে তো করে? তেল ছাড়া রুটি খাবেন নাকি পরোটা খাবেন? পরোটা খামু, চায়ের কোনা পরোটা বাজবা। গুল পরোটা খাইলে পরোটা পরোটা মনে হয় না। আচ্ছা ঠিক আছে, ভিডিও কি আনছো? আর কইও না, রাইতে ঘুমাইছিলাম সোহাগের লগে। সোহাগ মোবাইল বালিশের নিচে নিয়ে ঘুমাইছে, পরে আমি বালিশের নিচে থেকে মোবাইল আনছি। তারপর তারপর ফোনটা নিয়া সোহাগের ফিঙ্গার দিয়া মোবাইল খুলছি। আহ কি যে রিক্স, বুকটা ধরপড় ধরপড় করতেছিল। পরে কোন রকমে মোবাইলটা চালু করলাম। এই তোমার বুক দরপর বাদ দিয়া কাজের কথা কও। ভিডিও কি পাইছো কিনা? আরে কাজের কথাই তো কইতাছি, দিলা তুমি থামায়া, মোটটাই নষ্ট করে দিলা তুমি। সরি সরি, আমার মাফ কইরা দাও। এবার লক্ষ্মী পোলার মতন কও, ভিডিও কি পাইছো? শুনো, তারপর তো সোহাগের আঙ্গুল দিয়ে মোবাইলটা খুললাম। মোবাইলটা খোলার পরে তন্ন তন্ন করে ভিডিওটা খুঁজলাম, কোথাও খুঁজে পাইলাম না। কি করুম, এই দুঃখে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, ছটপট ছটপট করলাম। ওর আর কি করার। ভিডিও পাও নাই তুমি? ভালো করে দেখছিলা? আরে খুব ভালো করে দেখছি, ভিডিও পাই নাই, অপারেশনটাই ব্যর্থ। আচ্ছা যাক, তুমি নাস্তা দাও, নাস্তা খেয়ে আমি দোকানে যাই। নাস্তা খাইবা? নাস্তা দিমু তোমারে? গোলামের ঘরে গোলাম, তুই ভিডিও আনতে পারছ না, তুই নাস্তা খাইতেছস? তোর জন্মের নাস্তা আমি খাওয়াইতেছি, খাড়া একটুখানি খাড়া। পুরো নাস্তা আমি খাওয়াইতেছি, খাড়া। সাবধানে যাইও, আসার সময় একটু সবজি আর মশাইটা নিয়ে এসো। আল্লাহ ভরসা, ঠিক আছে।
আসার সময় বাজার নিয়ে এসো। কি লাগবে আমি বিকালে ফোনে কইয়া দেবো, এখন কইলে তো তুমি সব ভুলে যাইবা। কি রে জবা, জোহরি আমার পাগলের মতো দৌড়ে কই গেল? দোকানে গেছে। দৌড়ে গেল কে? দৌড়ে গেল না দৌড়ানি খাইয়ে গেল? কি যে কও না ভাবি, সকালবেলা ঘরে বসে নাস্তা পানি খাইয়া তারপর দোকানে দিয়ে গেছে। ছোট বউ, তোমার হাতে কি দাও না? ও ভাই জানতাম দাও, লাকি কাটতাছিলাম তো। তুমি কি জহিরে দাও দিয়া দৌড়ানি দিছ না? মানে জহির দৌড় দিল, তুমি পিছে পিছে গেলা, আবার তোমার হাতে দাও। বড় ভাই, অফিসের দেরি হয়ে যেতেছে, চলো। জবা, জামাইরে দাও দিয়ে দাবরানি দিছস? জামাইয়ের দিকে চোখ তুলে তাকাইলেই তো গুনাহ হয়, সেদিকে তুই দাও দিয়ে দাবরানি দিছস? ছি, মুখে যা খুশি তা ক, এইসব কি? লাঠি হাতে দাও নিয়া দৌড়ানি দেস, এটা ঠিক না। বড় ভাবি, মাইজা ভাবি, আমার স্বামীর আমি দা দিয়া দৌড়ানি দিমু নাকি লাঠি দিয়া দৌড়ানি দিমু, এটা আমার একান্তই ব্যক্তিগত বিষয়। তোমরা তোমাগো নিজে গো সরকার তেল দাও। দেখছস কত বড় বেয়াদব? দেখছস, এই জবার জন্য একদিন জহির দেখবি আম গাছে ফাঁস দিয়া মরবে। করুক গা যা খুশি, আমগো কি গলায় ফাঁস দাও আর বিষ খেয়ে মরুক, যা খুশি তা করুক। কি ব্যাপার, দাঁড়াইলা কেন? ওই তন্নি তো এখন আসে নাই, 5টা মিনিট দাঁড়াই। সোহাগ, আমার দেরি হয়ে যাইতেছে, চলো আমরা যাই। আরে 5টা মিনিট দাঁড়াই, দাঁড়ালে তো অসুবিধা নেই, বুঝো না? সোহাগ, আব্বা দেখলে কিন্তু রাগ করবো, চলো আমরা যাই। আর তন্নি তো বাচ্চা না, ও একাই যেতে পারবো কলেজে। তুমি বুঝতেছো না, কয়দিন আগে চেয়ারম্যানের সাথে ঝামেলা হয়েছে, ওর এখন একা ছাড়াটা ঠিক হইব না। আচ্ছা, একটা কল দিই। সোহাগ ভাই, কল দেওয়া লাগবো না, আমি চলে আইছি। কিরে লতা, কেমন আছোস? চল চলো। সোহাগ, আমি কলেজ যাব না, আমার শরীরটা হঠাৎ খারাপ লাগতেছে। হঠাৎ কি হইলো তোমার? একটু আগেও তো সুস্থ ছিলা। লতা, তুই তো কয়েক সেকেন্ড আগেও সুস্থ ছিলি, কয়েক সেকেন্ডের ভিতরে অসুস্থ হয়ে গেলি। জানি না, হঠাৎ করে মাথাটা চক্কর দিল। আচ্ছা, তাহলে তুমি বাড়িতে চলে যাও, আমি তন্নিরে কলেজে দিয়া কাকার কাছে চলে যাবো। লতা, তোমার কি খুব খারাপ লাগতেছে? আচ্ছা, তাহলে এক কাজ করো, তোমার আমি বাসায় দিয়ে আসি। তন্নি, তুই তাহলে আজকে একটু একাই যা। হ্যাঁ, চলো। লতা, চল তোর বাড়িতে দিয়ে আসি। লাগবো না, তুই তোর কাজ কর। সোহাগ, চলো। চলো। তন্নি, যা একটু। হ্যাঁ, বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। লতা, তোমার কি বেশি খারাপ লাগতেছে? না, এখন একটু ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। এখন কি বাড়ির দিকে যাবা নাকি কলেজে যাবা? একবার যখন বাধা আসছে, আজকাল কলেজ যাব না। আচ্ছা, ঠিক আছে, তাহলে বাড়ি তো বেশি দূরে না, তুমি তাহলে চলে যাও, আমি কাকার কাছে যাই। আচ্ছা, ঠিক আছে।
হ্যালো লতা, তোর শরীর এখন কেমন? ভালো। তনি দেখলি তোরে কেমন বোকা বানায়া আমি সোহাগের নিয়ে চলে আসলাম। বোকা বানাস নাই, চালাকি করছস। শোন লতা, মানুষের অসুখ বিসুখ নিয়ে এত মিথ্যা কথা বলা ঠিক না। তন্নি, আমি চাই না সোহাগ তোরে কলেজে নিয়ে যাক। বুঝতে পারছি, তার জন্যই তোর এত চালাকি। আমার সরাসরি কইলেই পারতি, আমি চলে আইতাম। বুঝতে পারলে কাল থেকে আর সোহাগের আশা করে থাকিস না, একাই কলেজে চলে যাইস। সোহাগ আমাকে বেতনে চাকরি করা কর্মচারী, আমি চাই না সোহাগ তোরে ফ্রি সার্ভিস দেখ। আচ্ছা, বেতন দেশ তো কি হয়েছে, মানুষের রিলেটিভ থাকে না। তোর আর আমার কলেজের পথ একই, তুই আমি সোহাগ ভাই আমরা একসাথে গেলে সমস্যা কি? বললাম তো আমি চাই না, আমি বেতন দেই, সো আমার ইচ্ছা মতোই চলবো। তুমি আইছো, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ বাঁচাইছে। শেষ পর্যন্ত তুমি টাকার কাছে বিক্রি হয়ে গেলা। আর আমি যখন খুশিকে বিয়ে করতে চাইছিলাম তখন তুমি আমাকে কত কথা শুনাইছো। তোমার আমি আধ ঘন্টা আগে ছাড়ছি আব্বার সাথে দেখা করতে, আর তুমি তা না কইরা তন্নির সাথে ঘুরতাছো। বড় ভাবি, আল্লাহর রাস্তায় একটু চুপ থাকো, কাটা খায় নুনে সিটা বাইরো না। যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই, সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় পড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's the flame, she's the power, she's the light. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light, she's the fighter, she's